একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী এখানে হওয়ার জন্য সবাই একত্রিত হয়েছে। কারণ আমরা এই কৃষি বিভাগ দীর্ঘদিন যাবৎ কাজ করে অনেক বিষয় নিয়ে কৃষির কাজ করি, কিন্তু আমাদের কৃষকের যে পরিচয়, কৃষকের যে পরিসংখ্যান, মানে এরকম কোনো নির্ভরযোগ্য তথ্য বা ডাটাবেস কিন্তু আমাদের ছিল না এই পর্যন্ত। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনি যে একজন কৃষক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সকল ধরনের অধিকার আপনি যে পাবেন, এটার একটা আনুষ্ঠানিক স্বীকৃতি হবে এই কৃষি কার্ড। এখন এই কৃষি কার্ডটা খুব জরুরি দরকার। এখন আমি বলবো যে কারা কৃষক কার্ড পাবেন, মানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকের কনফিউশন থাকতে পারে। আমাদের নির্দেশনা হচ্ছে সবাই কৃষি কার্ড পাবেন, যারা কৃষক সবাই কৃষি কার্ড পাবেন। এখন কৃষক কারা? যাদের জমি আছে, কম হোক বেশি হোক, বর্গা দেন বা বর্গা নেন, বড় কৃষক হন বা ছোট কৃষক হন, আমরা সবাইকে কৃষি কার্ড দিব। এই বর্তমান সরকার সবাইকে কৃষি কার্ড দিবে যাদের কৃষি কার্ডের জমি আছে। এমনকি যারা অনেক কনফিউশন থাকতে পারে, যারা সরকারি চাকরি করে কিন্তু তার যদি কৃষি জমি থাকে তাহলে সেও কৃষক কার্ড পাবে। আমি চাকরি করি, আমার যদি কৃষি জমি থাকে আমিও কৃষক কার্ড পাবো। এখন জিনিসটা হচ্ছে এরকম, আপনারা তথ্যগুলো দিবেন সঠিক, কার কতটুকু জমি আছে। এবং আমাদের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আপনাদের এই আজকে থেকে শুরু হলো, 5 আগস্ট পর্যন্ত চলবে, সময় খুব বেশি না। এখানে প্রায় 3000-এর উপরে এই মানে এই ইয়েতে ব্লকে 3টা ওয়ার্ডে কৃষক আছে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ তারা মানে যথেষ্ট আন্তরিকতার সহিত চেষ্টা করবে, কিন্তু আপনাদের মানে একদম মানে কী বলবো আন্তরিক সহযোগিতা দরকার, না হলে কিন্তু এই কাজটা আমরা শেষ করতে পারবো না। সবারই এখন সহযোগিতাটা কীভাবে করতে হবে অলরেডি নেতৃবৃন্দ আপনারা বক্তব্যে বলেছেন। পাশাপাশি আমি বলি, আমরা এখানে কেউ কিন্তু এক জায়গায় বসে 10 জন তথ্য সংগ্রহ করবে না, প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে। আমরা যে অ্যাপসে তথ্য সংগ্রহ করবো, প্রত্যেকের বাড়ি বাড়ি যে আমরা এই তথ্যগুলো নিব। এখন তথ্যগুলো নেওয়ার জন্য সহযোগিতা কিভাবে করবেন আপনারা? প্রথম বিষয় হচ্ছে সবাই বাড়িতে যেদিন আমরা বলে দিবে আপনাদের মাধ্যমে কোন কোন এলাকায় যাবে, আপনারা ওই দিন বাড়িতে থাকার চেষ্টা করবেন। অনেকে অনেক কাজকর্ম আছে জানি, কষ্ট করে ওই দিন একটু বাড়িতে থাকার চেষ্টা করবেন। আমরা তো সব একসাথে নিতে পারবো না, যে যে মহল্লায় যায় আমরা আগে থেকে জানাই দিতে হবে। ওই দিন বাড়ির পরিচয়পত্রটা এটা রাখতে হবে, আইডি কার্ড, হ্যাঁ আইডি কার্ডটা, যে আইডি কার্ডটা সেটা রাখতে হবে। এখন কার কার রাখতে হবে? এই আপনার রাখতে হবে, আপনার স্ত্রীর রাখতে হবে, 2 জনের রাখলেই হবে। নমিনির আইডি কার্ড, নমিনি যে কৃষক কার্ড নেবেন তার ছবি, 2 জনেরই ছবি তুলতে হবে করেন। তাদের বদলে ফ্যামিলির অন্য কোনো সদস্যকে দিতে পারেন কৃষি কার্ড, কারণ সশরীরে উনি না থাকলে হবে না। এবং এটাই শেষ কাজ না, এরপরে সরকার আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট করে দিবে। এই কৃষক কার্ডের আরেকটা অংশ হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট। আমরা যে তথ্যগুলো নিব অ্যাপসের মাধ্যমে, সরাসরি সরকারের এই ব্যাংকের সাথে চুক্তি আছে, এই ব্যাংকে সরাসরি তথ্যগুলো চলে যাবে। ওই তথ্যগুলো নেওয়ার পর আপনাদের আরেকটা কাজ হবে, ওই ব্যাংকে স্বাক্ষর লাগবে। আর কোনো তথ্য দিতে হবে না, সব তথ্য ব্যাংকের কাছে চলে যাবে, শুধু আপনারা একটা স্বাক্ষর দিবেন। হয়তো ব্যাংক এটা যত সম্ভব ধারণা এলাকায় এসে এই আপনার স্বাক্ষরগুলো নেবে, উপস্থিত থাকতে হবে, ঠিক আছে। এবং এই এই আপনাদের এই যে ইয়েগুলা সার্কুলারগুলা, যে সবাই কৃষিকার্ড পাবে। 2000 সরকারের লক্ষ্য হচ্ছে 2029 সালের মধ্যে এই সারা বাংলাদেশের সকল কৃষককে কৃষিকার্ড দেওয়া হবে। আমরা করতে হবে, ঠিক আছে। তো এক জায়গা থেকে শুরু করলাম, আস্তে আস্তে সকল ইউনিয়ন হবে। আগামী 3 মাসে এই চরভাবনা এলাকায় হবে, তারপরে নারায়ণখোলা, তারপরে কাজাইঘাটা হবে। প্রত্যেকটা মাসে শেষ হওয়ার পর সারা বাংলাদেশ ব্যাপী এটা উদ্বোধন করবেন কৃষক কার্ডের বিতরণে, ঠিক আছে। তো আমি আর কথা, জনাব তারেক রহমান উনি 31 দফা দাবিতে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, তারপরে হলো অন্যান্য কার্ড, যেমন বৃক্ষরোপণ, খাল খনন ইত্যাদি কর্মসূচিতে উনি কথা বলেছেন। তা আমার মনে হয় উনি প্রত্যেকটা কথাই আপনাদের সবার কাছে এইসব তথ্য, যেমন বৃক্ষরোপণ চলছে, খাল খনন চলছে, তারপরে হইতেছে এই যে কৃষি কার্ড শুরু হয়ে গেছে, সামনে হয়তো ওই ফ্যামিলি কার্ড, সবই কিন্তু আস্তে পর্যায়ক্রমে আসবে। তা আমার আপনাদের কাছে বিশেষভাবে একটা অনুরোধ, আপনারা এই 3টা ওয়ার্ডের যারা আমার কৃষক দলের সভাপতি সেক্রেটারি আছে, ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন এখানে কোনো প্রতারণামূলক কোনো কাজ না হয়। আপনার সঠিক যারা কৃষক আছে ওনাদের কাছে যে এবং সর্বোচ্চ সহযোগিতা করে, আমাদের উপসহকারী ভাইয়েরা আছে ওনাদের প্রতি সবসময় আপনার সহযোগিতা করে এই তথ্যগুলি দিয়ে ওনাদেরকে কাজ করার সহযোগিতা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। নিবন্ধন আমরা বন্ধন করবাইতেছি, আজকে সব কিছু মেলায় আমরা প্রথম থেকে শুরু করতেছি।
কৃষক এই যে একটা কথা বলে গেছে, আসলে 5% জমি যার আছে, একজনের 5 একর 10 একর 20 একর আছে, তারা একটু পরে পাইলেও তাদের আমরা যে কৃষক, প্রান্তিক কৃষক যারা, যে কৃষকের অনেক জায়গা জমি আছে তার এই কার্ড না হলেও চলবে। যাদের অল্প জায়গা জমি আছে, ঠিক আছে, তাদের আগে তারাও পাবে। কিন্তু যারা প্রান্তিক কৃষক, যাকে আপনি 10 কেজি সার 20 কেজি সার 1 প্যাকেট বীজ দিলে উপকৃত হবে, আমরা আগে সেই কৃষকদের অগ্রাধিকার দেব। লোকেরা আমাদের মাঝে আসছেন আমাদের সেবা দিতে। আমরা গ্রামের মানুষ যারা আছি ওনাদের কাজে সহযোগিতা করবো, এটাই আমার মূল কথা একটাই, ওনারা যে কাজে আসছেন আপনারা সবাই মিলে ওনাদের কাজে সহযোগিতা করবেন। আর মানে প্রস্তাব করে টাকা পয়সা বা কোনো কিছু প্রস্তাব করে ওটার সাথে সাথে আপনারা ডিসঅ্যালাউ করবেন। কাউকে কোনো ধরনের টাকা পয়সা দিয়ে এই কাজ করতে হবে না, এটা কাউরে আমরা টাকা পয়সা দিবেন না, এটা আগে আপনাদের সতর্ক করে দিচ্ছি। আর হচ্ছে যে প্রোগ্রামটা শুরু হয়েছে সারা বাংলাদেশব্যাপী, এর জন্য আমি প্রথমেই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা ধন্যবাদ জানাই এই গ্রামেরই ছেলে, আপনাদের সকলের সুপরিচিত লোকলা নালিতাবাড়ির সুযোগ্য এমপি মহোদয় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী আমাদের গ্রাম থেকে এই কার্যক্রম শুরু করছেন। এই জন্য আমি এই গ্রামের পক্ষ থেকে, নকলা উপজেলা বিএনপির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা যারা এত কষ্ট করে এখানে অপেক্ষা করছেন, সকাল 9টা থেকে অনেকে আসছেন। আমি কালকে যে ইনফরমেশন পাইছিলাম অফিস থেকে 9টা থেকে আসার কথা, ওনারা 9টার দিকে আসবেন, আসার কথাও ছিল, কিন্তু উপজেলাতে ওনাদের একটা জরুরি মিটিং ছিল। যেটা হচ্ছে আপনাদের মনে করে দেই যে আজকে যে বাক স্বাধীনতা নিয়ে আমরা কথা বলতেছি, স্বাধীনভাবে আমরা বসতে পারতেছি, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এই দিনটা যারা আইনা দিল, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলতেছি, সে আবু সাইদ আজকের দিনে শহীদ হয়েছে। আজকের দিনে আবু সাইদ নিজের বুক পেতে দিয়ে গুলি নিয়ে নিজে শহীদ হয়েছে এবং দেশকে এই স্বৈরাচার মুক্ত করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদের জন্য ব্যক্তি